সকলকে জয় যিশু। প্রিয় ঈশ্বরের সন্তানরা, আসুন এই মুহূর্তে আমরা ঈশ্বরের বাক্যকে দেখি। আজ ডেলি সোপের শিরোনাম হল যিশু আমার নিখুঁত মধ্যস্থকারী। বাইবেল পাঠ ইব্রিয় 7:25। ঈশ্বরের বাক্য এইরূপ বলে, এই জন্য যারা তার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে আসে তাদের তিনি সম্পূর্ণভাবে উদ্ধার করতে পারেন, কারণ তাদের পক্ষে অনুরোধ করবার জন্য তিনি সব সময় জীবিত আছেন। আমেন। পর্যবেক্ষণ: যিশু আমাদের সম্পূর্ণরূপে পরিত্রাণ দেন। আমার পক্ষ থেকে মধ্যস্থতা করার জন্য যিশুর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি আমাকে সবচেয়ে ভালোভাবে জানেন। আমার জন্য তার চেয়ে বেশি আর কেউ করেননি। তাই আমি সম্পূর্ণ নিশ্চিত যে তিনি আমার পক্ষ নিখুঁতভাবে প্রতিনিধিত্ব করেন। আমার পক্ষের মধ্যস্থকারী হিসাবে আমি যিশুকেই চাই, কারণ তিনি পিতাকে সবচেয়ে ভালোভাবে জানেন। পিতার ইচ্ছা পূরণে তার চেয়ে বেশি আর কেউ করেননি। পিতার পরিকল্পনা অনুযায়ী যিশু আমার হয়ে এই পৃথিবীতে এলেন এবং ক্রুশে মৃত্যুবরণ করলেন, যাতে বহু মানুষ তার মতো ঈশ্বরের সন্তান হতে পারে। যদি এমন কেউ থাকেন যার কথা পিতা সর্বদা গ্রহণ করেন, তিনি হলেন প্রভু যিশু। প্রয়োগ: আমি আমার মধ্যস্থকারী যিশুর মাধ্যমে সাহসের সঙ্গে স্বর্গীয় পিতার কাছে যেতে পারি। আমি সম্পূর্ণরূপে পরিত্রাণ প্রাপ্ত। এমন কোনো পাপ নেই যা যিশুর কাছে নিয়ে এলে তার ক্রুশের আত্মবলিদানের শক্তির চেয়ে বড় হতে পারে। আমি যে কোনো সময় পিতার কাছে যেতে পারি, কারণ যিশু সর্বদা জীবিত। এই মুহূর্তেও তিনি আমার জন্য মধ্যস্থতা করছেন। আমেন। প্রার্থনা: হে প্রভু, স্বর্গের আদালতে আপনাকে আমার প্রতিনিধি এবং মধ্যস্থকারী হিসেবে পাওয়া কত বড় আশীর্বাদ, তা আমি কখনো পুরোপুরি উপলব্ধি করতে পারবো না। আপনি আমাকে সম্পূর্ণরূপে জানেন, আর আপনি পিতাকেও সম্পূর্ণরূপে জানেন। আমার জীবন যেন আপনাকে আনন্দ দেয় এবং আপনার মহিমা প্রকাশ করে। যিশুর নামে প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু।